চুল পড়া নিয়ে আমরা সবাই অনেক চিন্তিত থাকি। যেহেতু চুল আমাদের সৌন্দর্যের একটা বিষয়, তাই বাজারে হরেক রকম ভেজালের ভিড়ে আপনারা যদি বাসায় এরকম অর্গানিক তেল তৈরি করে নিতে পারবেন, তাও আবার প্রাকৃতিক উপাদান দিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আজকে খুবই সহজে হাতের কাছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে এই প্রাকৃতিক তেলগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এই তেলগুলো ব্যবহার করলে শুধুমাত্র চুল ওঠাই বন্ধ হবে না, বরং নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলে যদি কোনো খুশকি থাকে সেগুলোও দূর হয়ে যাবে, আর চুল কালোও করবে। তো আজকে যে উপাদানগুলো দিয়ে তৈরি করব, চলুন সেসব উপাদানগুলো দেখে আসি। এখানে রয়েছে জবা ফুল, মেহেন্দি, পেঁয়াজ, রসুন, আমলকি, বহেরা, হরিতকি, তিসি, সাদা তিল, মেথি, তারপরে লবঙ্গ, এলাচ, তারপরে রয়েছে দারচিনি, তেজপাতা। এখানে রয়েছে অ্যালোভেরা, দুবলি ঘাস, পেয়ারা পাতা, এখানে পেপলটি পাতা রয়েছে, জবা ফুলের পাতা রয়েছে, তারপরে রয়েছে কেশরাজ গন্ধরাজ গাছ, আরও অনেক রকম কয়েকটা আইটেম রয়েছে। চলুন তেল বানাতে দেখে আসি। এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি। আপনারা যদি হাতে তৈরি নারকেল তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু হাতের তৈরি নারকেল তেল নাই, তাই আমি এখানে প্যারাশুট তেলও নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার প্যারাশুট তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন। 2 লিটার প্যারাশুট তেলের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেলটাই আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। উপকরণগুলো একে একে সবগুলো এখানে ব্যবহার করব, কিছুটা রেখে দিব, পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 20 থেকে 30টা লবঙ্গ। এখানে দিয়ে দিচ্ছি ত্রিফলা। আমলকি, বহেরা, হরিতকি এই তিনটাকে মিলিয়ে বলে ত্রিফলা, তো সবগুলোই এখানে আমি দিয়ে দিব। তো ত্রিফলাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ। এখানে 20 থেকে 25টা এলাচ রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন। 4 থেকে 5টা রসুন কেটে নিয়েছিলাম বড় সাইজের, সেটাও এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মেথি। মেথি এখানে 50 গ্রাম আছে। আর এখানে 7 থেকে 8টি পেঁয়াজ রেখেছিলাম বড় সাইজের কেটে, সেটাও দিয়ে দিচ্ছি। 1 মুঠো দিয়ে দিচ্ছি দুবলি ঘাস। আর 3টা অ্যালোভেরা পাতা কেটে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দিচ্ছি। খুব বড় সাইজের 3টা অ্যালোভেরা পাতা কেটে রেখেছিলাম, ছোট ছোট করে সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু উপকরণগুলো কতটুকু দিয়েছি সেটাও বলে দিচ্ছি। 10টি দিয়ে দিচ্ছি জবা ফুলের পাতা, 2 মুঠো দিয়ে দিলাম পেপলটি পাতা। এখন দিয়ে দিচ্ছি কেশরাজ গন্ধরাজ গাছ। এখন দিয়ে দিচ্ছি তেলাকুচোর পাতা। তেলাকুচোর পাতাও এখানে 1 মুঠো আছে। তারপরে 2 মুঠো দিয়ে দিচ্ছি পেয়ারার পাতা। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো মেহেন্দি পাতা। 7-8টি জবা ফুল দিয়ে দিলাম। আমি আজকে লাল জবা ফুলটা পাইনি, তাই সাদাটাই দিয়ে দিছি। তো এখানে অনেকগুলো উপকরণ ব্যবহার করেছি, আর কতগুলো দিয়ে দিব একটু পরে। মানে এটাকে এখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে জ্বালিয়ে নিতে হবে, তারপরে বাকি উপকরণগুলো ব্যবহার করব। এখানে আপনারা আরও অনেক রকম উপকরণ ব্যবহার করতে পারেন, যেমন পান পাতা, নিম পাতা, তারপরে অনেক রকম উপকরণ রয়েছে যেগুলোর বিভিন্ন রকম উপকার রয়েছে। তো সেগুলো আমি জোগাড় করতে পারিনি, আমি যেহেতু শহরে থাকি,
তাই শহরে যতগুলো আমি জোগাড় করতে পেরেছি ততগুলোই দিয়েছি। আপনাদের হাতের কাছে যতগুলো থাকবে ততগুলোই দেবেন, সমস্যা নেই। এখান থেকে কিছু কমিয়েও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো নেড়েচেড়ে তেলের সাথে আমি মিশিয়ে দিয়েছি। তারপর এটাকে একদম লো হিটে রেখে জাল করতে হবে অনেকক্ষণ ধরে। কোনোভাবেই চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। যতটা লো হিটে থাকা দরকার, মানে যত লো হিটে দিতে পারবেন ততটাই লো হিটে রেখে এই তেলটাকে জ্বালিয়ে নিতে হবে। আর মাঝে মাঝেই কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে আমি যেসব উপকরণ দিয়েছি সবগুলো উপকরণই কিন্তু একদম প্রাকৃতিক, কোনো রকম সাইড ইফেক্ট নেই, সবগুলো প্রাকৃতিক উপকরণ। আর এগুলোর মধ্যে চুলের জন্য বা ত্বকের জন্য অনেক উপকার রয়েছে। আপনারা বাসায় কিন্তু এভাবে তেল তৈরি করতে পারেন। 20 থেকে 25 দিন ব্যবহার করলে আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। দেখতেই পারছেন আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো জাল করে নিয়েছি লো হিটে, আর এখন এর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যত বেশি সময় ধরে এটা জাল করতে পারবেন ততটাই উপকরণ থেকে নির্যাস ভালো করে বের হতে সাহায্য করবে। তো প্রায় 45 মিনিট জাল করার পরে এখানে এখন দিয়ে দিচ্ছি তিসি, দিয়ে দিচ্ছি সাদা তিল, এখন দিয়ে দিব কালো জিরা। সবগুলো এখানে আমি 50 গ্রামের মতো ব্যবহার করেছি। এগুলো একটু পরে দেওয়ার কারণ হলো এগুলো যেহেতু অল্পতেই পুড়ে যায়, তাই একটু পরে দিলে এর থেকে ভালোভাবে নির্যাসটা বের হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো 2 ঘন্টা এভাবে জাল করে নিয়েছি, দেখতেই পারছেন। 2 ঘন্টা জাল করার পরে পাতাগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এই তেলটাকে মোট আমি 3.5 থেকে 4 ঘন্টা মতো জাল করে নিয়েছি। সব মিলিয়ে 4 ঘন্টা হবে জাল করার, আর একদম লো হিটে রেখে এটাকে 4 ঘন্টা মতো জাল করে নিয়েছি। প্রথমে আমি ইলেকট্রিক চুলায় দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার গ্যাসের চুলায় এনেছি। মানে এতক্ষণ ধরে জাল করার দুইটা রিজন হলো দুইটা চুলা ব্যবহার করা। এই যে দেখুন সবগুলো উপকরণ থেকে মানে নির্যাসটা বের হয়ে গেছে, এগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। রসুনের উপরের খোলাটাই রয়েছে কিন্তু ভেতরে রসুনটা নেই, কিন্তু রসুনটা একদমই শুকিয়ে গেছে। সবগুলো এভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর আমলকি বহেরা হরিতকিও অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু গরম আমি হাত দিয়ে ধরতে পারছি না। তো এভাবেই নেড়েচেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি প্রায় 4 ঘন্টা মতো। আপনাদের হাতে আরও সময় থাকলে 5 থেকে 6 ঘন্টার জন্য জাল করে নিতে পারবেন। তো এটাকে চুলাটা অফ করে সারা রাতের জন্য এভাবেই রেখে দিব। ফিরে আসছি পরের দিন সকালবেলা। রাত্রে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা রেখে দেওয়ার কারণটা হলো যাতে করে ভেতরে নির্যাসটা ভালো করে বের হতে পারে। তো পরের দিন সকালবেলা আমি এটাকে সেঁকে নেব, তার জন্য একটা গামলার উপর এভাবে চালনি দিয়ে দিয়েছি, আর এর উপরে ব্যবহার করব টিস্যু পেপার। এখানে 2টা কিচেন টিস্যু ব্যবহার করেছি। উপরে একটা এভাবে ডালা দিয়ে দিলাম, তার উপরে এখন এগুলো তুলে দিব। এভাবে করলে তেলের মধ্যে একটুও ময়লা থাকবে না। 7 থেকে 8 ঘন্টার মধ্যে তেলগুলো সম্পূর্ণ ঝরে যাবে।
তেল ছেঁকাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, তাই এভাবে করলে কিন্তু কোনো রকম কষ্ট বা ঝামেলা হয় না। জাস্ট এভাবে রেখে দিবেন। তো এভাবে যতটুকু তেল আপনাদের বাটির তলায় পড়বে, আমি দ্বিতীয় ধাপে আবারও সেঁকে নেব। প্রথম ধাপে ছাকার পরে দেখলাম তেলে অনেকটাই কালো হয়ে গেছে তেলটা, তাই আমি দ্বিতীয় ধাপে আবারও এটাকে সেঁকে নিচ্ছি। ওই সেম প্রসেসে একটা চালনির উপর 2টা টিস্যু পেপার দিয়ে এভাবে কিন্তু সেঁকে নিচ্ছি। তো এভাবে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেই তেলটা একদম পরিষ্কার হয়ে যাবে। তেলটা ঝরানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তেলটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে, ভেতরে আর একটু ময়লা নেই। তবে তেলটার কালারটা এভাবে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু অনেকগুলো প্রাকৃতিক উপাদান এখানে দেওয়া হয়েছে। আজকের এই তেলের রেসিপিটা, অর্গানিক তেলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু পরীক্ষিত, আমি নিজে আগে অ্যাপ্লাই করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক উপকারী একটা ভিডিও।